দেখে মনে হবে টর্নেডো বিধ্বস্ত বাড়ি এটি, অথচ বাস্তবতা হলো বোমা তৈরির সময় বিস্ফোরণে উড়ে গেছে টিনের চাল। বৃহস্পতিবার ভোরে জাজিরার মুলাই ব্যাপারী কান্দি এলাকায় হাতবোমা বানানোর সময় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহত হয় সোহান ব্যাপারী নামে এক যুবক, আহত হয় আরও দুজন। বিস্ফোরণের পর সোহানের সহযোগীরা তার মরদেহ পাশের ফসলি জমিতে ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। স্থানীয়রা বলছেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চলমান রাজনৈতিক বিরোধের জেরেই বছরের পর বছর ধরে এই এলাকায় বোমা তৈরি ও বিস্ফোরণের ঘটনা ঘটে। এর আগেও এই এলাকায় এমন ঘটনা ঘটেছে। মানে কয়টা না, মানে ধুম অনেকটা আওয়াজ হয়েছে, একবারই আওয়াজ হয়েছে। কালকে রাত্রে যে আওয়াজটা শুনছি, এটা ধরেন টানা স্পিডে যেভাবে ফুটে এভাবে ফুটছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ জানায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। ঘরের ভিতরে হয়তো বা কোনো ককটেল ছিল বা ককটেল বানানোর কিছু যন্ত্রাংশ ওখানে ছিল, তো এগুলো হঠাৎ করে বিস্ফোরিত হওয়ার কারণে যে গড়ের চাল টিন যে আছে বিভিন্ন দিকে ছিন্ন ভিন্ন হয়ে উড়ায় গেছে। আসলে লোকজনই নাকি এই বিষয়টা জানে কিভাবে তাদেরকে বোমা সরঞ্জাম পেলে তারা বানাইতে পারে। তো সরঞ্জামগুলোকে আসলে আমাদেরকে আসলে আইডেন্টিফাই করতে হবে কোথা থেকে তারা উৎস করতে। এদিকে বিলাসপুর ইউনিয়নে দীর্ঘদিন ধরে ইউপি চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী ও তার প্রতিদ্বন্দ্বী আব্দুল জলিল মাতবরের সমর্থকদের মধ্যে সংঘর্ষ চলমান। সম্প্রতি বুধাইরহাট বাজারে শতাধিক ককটেল বিস্ফোরণের ঘটনায় একজন আহত হন। কাজী মনিরুজ্জামান, এখন শরীয়তপুর। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।